রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল অনেক দিন থেকেই এটি পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। এবার এই খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন তথা সিসিক। তো খাল রক্ষায় কি ব্যবস্থা নিল সিটি কর্পোরেশনটি? রংপুর থেকে শাহরিয়ার মিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। রংপুরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পরিষ্কারে কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। এ কাজে সহায়তা করছে বিডি ক্লিন। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া খালটি পরিষ্কার করতে বিডি ক্লিনের 1000 স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। নগরীর চেকপোস্ট থেকে শুরু করে শাপলা চত্বর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার খালের বর্জ্য পরিষ্কারে বিডি ক্লিনের ঢাকা, চট্টগ্রাম, ফেনী সহ 9 জেলার 1000 সদস্য অংশ নেন বলে জানা গেছে। শনিবার সকালে রংপুর নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া শ্যামা সুন্দরী খাল পরিষ্কার করতে নামেন বিডি ক্লিনের একদল স্বেচ্ছাসেবী। নর্দমা, পলিথিন আর নানা আবর্জনার স্তূপে পরিণত হওয়া শ্যামা সুন্দরীর পরিচ্ছন্নতার কাজে বেশ বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবক দলটিকে। তবে সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারা। শ্যামা সুন্দরীর নোংরা খালটা যে আগে সুন্দর ছিল, বা নামটা যে শ্যামা সুন্দরী, নামটা কিন্তু অনেক সুন্দর। শ্যামা সুন্দরী আজকে পরিষ্কার করে দিয়ে যাব, 3 দিন পরে তো আবার যদি ময়লা ফেলায় তাহলে আলটিমেটলি কিছুই হবে না। নিজ উদ্যোগে পরিষ্কার করছি যাতে মানুষ এটা দেখে এবং মানুষ উদ্বুদ্ধ হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হয়। এই আমাদের কাজকর্ম। আমরা মূলত মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগটা। রংপুরবাসীর জন্য আমার এই বার্তাই থাকবে যে আমরা এত কষ্ট করে নদীটাকে পরিষ্কার করছি, তারাও জানে নদীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা এটা স্যাম্পল দেখা আছে যে আমরা ওদেরকে দুটো উদ্দেশ্য করা যায়, ওরা দুটো ঠিক মতো রাখে, ওরা স্বাস্থ্য শরীর ভালো থাকবো, এই দেশকে আমরা আগে নিয়ে যাইব। সিটি কর্পোরেশনের যারা মেম্বার, কমিশনার যারা আছে আর কি, কাউন্সিলর যারা আছে, এরা সবসময় এদেরকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে সিটি মেয়র ও জেলা প্রশাসক জানান, নগরীকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শ্যামা সুন্দরী ক্যানেল এবং কেটি ক্যানেল, এই দুইটা ক্যানেল মানুষের ফুসফুসের মতো, রংপুরের ফুসফুস। এখন ফুসফুস যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর মানুষ বাঁচবে না, ঠিক শহরও বাঁচবে না যদি এই দুইটা ক্যানেল সচল না থাকে। এবং এইটা আমাদের কালে এটার সতীশ্রেণী ক্যানেল ছিল আমাদের নিজের দেখা। আজ থেকে 15 বছর আগেও এইখানে স্রোত যাইতো পানির, এবং সেখানে মানুষ মাছ ধরতো, বর্ষার সময় অনেক কিছু হতো। সেই আমাদের অসচেতনতা এবং আমাদের খারাপ কাজের জন্য আজকের শ্যামা সুন্দরী ক্যানেলটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এখন এখান থেকে উত্তরণ আমাদেরকে ঘটাইতেই হবে। ইট ইজ আওয়ার চ্যালেঞ্জ। এটা আমাদের না করলে রংপুর বাঁচবে না। এখন সেখানে আমরা সাধারণ মানুষ যারা, বিশেষ করে শ্যামা সুন্দরী ক্যানেলের 2 ধারে যারা বসবাস করে, বা মার্কেট আছে, বা দোকান আছে, বা হোটেল আছে, বা রেসিডেন্ট আছে, তারা যেন ময়লা থ্রো করতে পারে না, আর শ্যামা সুন্দরীতে থ্রো করতে না পারে, তার জন্য আমাদেরকে সবাইকে নোটিশ করা, প্রত্যেক বাড়িতে একেবারে ফ্রম দ্য বিগিনিং টু ফিনিশিং 2 ধারের বাড়িতে নোটিশ দেওয়া যে আপনারা আপনাদের ময়লা নির্ধারিত জায়গায় ফেলুন। শ্যামা সুন্দরীতে কোনো ময়লা ফেললে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনাদের দণ্ডনীয় অপরাধ। শ্যামা সুন্দরী খাল দিয়ে রংপুরের চেহারাকে পাল্টে দেওয়া সম্ভব, রংপুরের ব্র্যান্ডিং সম্ভব, এবং সকালে সন্ধ্যায় মানুষ এই লেকের পাড় দিয়ে মানুষ হাঁটবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। শুধু ওই জন্য দরকার আমাদের একটু আন্তরিকতা। শহরের মানুষদেরকে, এই নগরীতে যারা বাস করেন তাদের আন্তরিকতা, এবং কর্পোরেশনের, সিটি কর্পোরেশনের যারা মেয়র এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন তাদের আন্তরিকতা, তাহলেই এই শ্যামা সুন্দরীকে সত্যিকার অর্থে সুন্দরী শ্যামা সুন্দরীতে পরিণত করা সম্ভব। আজকে এই উদ্যোগ যেন এখানেই থেমে না যায়। আমি জানি যে এখানে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, কিন্তু এটাকে আবার ধরে রাখা, এটা প্রতিদিন আজকের একদিনের জন্য কর্মযোগ্য না হয়। আমি চাই যে এখন থেকে শ্যামা সুন্দরী থেকে এখন সত্যিকার অর্থে যদি একটা সুন্দর খালে পরিণত হয়, সুন্দর লেকে পরিণত হয়, এটার জন্য যা যা করা দরকার আমরা সবাই মিলে তা করতে প্রস্তুত রয়েছি। সাইমন প্রভা, এটিএন নিউজ।